সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ডাল দিয়ে খুবই মুচমুচে বড়া রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ডাল। আমি ডালটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া কিছুটা করে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট হাফ চা চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই সবগুলো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এই পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ করে কড়াইতে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি কিছুটা পরিমাণে দিয়ে এরকম করে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। আমি আজকের এই ডালের বড়াগুলো একটু বড় সাইজ করে বানাবো, তাই একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হচ্ছে। আমি এখানে 3টি বড়া দিয়ে দিয়েছি। এখন এক পাশ থেকে এরকম কালার চলে আসলে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমি দুপাশে একটু মুচমুচে করে ভেজে নিব আর একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এই বড়াগুলোতে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমার এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে বড়াগুলো বানালে দেখবেন ভাজতেও কিন্তু সময় কম লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। 10টা জায়গায় কিন্তু একটা খেয়ে নিলেই হয়ে যাবে। আমি সবগুলো বড়া ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর ওঠানোর পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বড়াগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই বড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। এবার আমি এখান থেকে একটি ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। দেখতে পাচ্ছেন এর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।